সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা সুন্দর ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো আজ তো 3 দিন এক লাগাতার বৃষ্টি হচ্ছে। কালকেও তোমাদের সাথে বৃষ্টি শেয়ার করেছি, তো আজকেও সকাল থেকে উঠে দেখছি যে বৃষ্টি। আজ তো সোমবার, কোনোরকম স্কুলও ছুটি দিয়ে দিচ্ছি, বেসরকারি স্কুল। এত বৃষ্টিতে তো ভিজে যাবে। কালকে তো তোমাদেরকে ব্লগে আমি বলেছি। তো এই বৃষ্টি খবরে এখন বলছে যে এই বৃষ্টি এখন কাল তক্ক হবে। তো এত বৃষ্টি আর ভালো লাগছে না, ঘরবন্দি। আকাশটা একবারে একদম কালো করে আসছে আর সেই পরিমাণে হাওয়াও দিচ্ছে। এই ঘরবন্দি তোমার সাথে কি আর শেয়ার করবো, ঘরের কাজ সেইটুকুই টুকটাক শেয়ার করি। দেখছো কত ঝিট আসছে, হাওয়া দিচ্ছে তো ঝিট আসছে। তো ঝিট আসছে আর বৃষ্টিটা কিছুক্ষণের জন্য কম হচ্ছে না। 8টা সাড়ে 8টার দিকে ঘুম থেকে উঠেছি, দুবার চা খাওয়া হয়ে গেছে। এখন আরেকবার চা খাবো, দিয়ে একবার তো সকাল থেকে ভিজতেই হবে, কারণ বাসন টাসন তো রাতেও ধোয়া হয়নি। তারপরে চা খেলাম, সেই বাসন, তারপরে ঘর দুয়ার মুছবো, দিয়ে স্নান করব। আর কাল তো বিশ্বকর্মা পুজো, তো কী যে করবো এত বৃষ্টিতে। আজকে আমাদের আবার রান্না বাড়া আছে, মানে পান্তুপালা, ভিজা ভাত। তো বিশ্বকর্মা পুজোর আগের দিন আমাদের ওই মাছ ভাত ভাজাভুজি এরকম সবজি করে না, সবজি যেহেতু থাকে না, গরম থাকে। তো ওই মুসুরির বড়া, ওলের বড়া আর মাছ এটাই করে। তো কালকে যেহেতু বিশ্বকর্মা পুজো, কালকে কোনো রকম গরম খেতে নি। তো এত বৃষ্টি পড়ছে, তো ভেজে মানে পান্তা ভাত তো কোনো রকমই খাওয়াই যাবে না, ঠান্ডাতে তো লেগ অনুযায়ী একটু মতো করে রেখে দেবো ভাবছি এখন। তো ওইটা ওই বেলায় দেখা যাবে, এই বেলায় দেখি কি করি কি না। তো এই হলো আকাশটা একদম কালো করে। ও তো দেখো আকাশটা একদম মানে কালো করে আসছে, আবার চলেও যাচ্ছে, হাওয়া দিচ্ছে, তখন আবার মেঘটা কালো করে আসছে। আর ওই দিকের মাঠ পুকুর একদম জলে থই থই করছে, ভরে গেছে ওইদিকে সব মাঠ। আর ওইদিকে একটা জোড় আছে, যার জোড়েও জল। আর আমাদের দিকে তো ডিবিসি সামনে, তো ডিবিসি তো কোনো রকম গাড়ি বা ব্রিজে পার হতে দিছে না, খবরেই দেখলাম। ডিবিসি খুব একটা দূর নয়, মাইথন যেটা ডিবিসি ঝাড়খণ্ড তো আমাদের লাগোয়া। তো মানে পুলিশে এখন আর ব্রিজের ওপর দিয়ে গাড়ি যেতে দিচ্ছে না। তো ভাবলাম একটু যাব, তোমাদের সাথে শেয়ার করব। তো এত বৃষ্টি হচ্ছে, অটোতে গেলেও ভিজে যাব, আর মেয়ে দুটোকেও নিয়ে যেতে হবে। তো আর পুলিশে গাড়ি যেতেই দিচ্ছে না বৃষ্টির কারণে। ওই দিকের মাঠগুলো সব ভরে গিয়েছে একদম, আর ঠান্ডাও লাগছে। দেখো আমি একটু ভিজে গেলাম, আর আকাশের মুখটা দেখো একবার। তো চলো। আর ওইখানের একটা বাড়িতে দেখো গাছ পড়ে গেছে, সেগুন গাছ। ওইটা রোডটা, ওই রোডটা ওই ওই দিকের ওই রোডটা কানেক্ট করে। তো ওইখানে সেগুন গাছটা দেয়ালটাও পড়ে গেছে, দেয়াল পড়ে গাছটা পড়ে গেছে, রাস্তা মনে হয় বন্ধ হয়ে যাবে গেছে। আর হাওয়া দিচ্ছে ওই জন্য। আর ওই দিকে একটা পুকুর আছে, ওই পুকুরটা ভরে গেছে, মানে রাস্তা দিয়ে জল যাবে। তো এই হলো আমাদের গ্রামের আপডেট, তোমাদের সাথে দিলাম। আর এই যে শিব মন্দিরের শিব পুকুরটা আছে, এই পুকুরটা একদম জল থই থই করছে, ভরে গিয়েছে। তো চলো, আসছে, দরজাটা দেওয়া আছে, ঝিট। এমনি জল এলে জল আসে না, কিন্তু ঝিট আসছে। তো সিঁড়িটা ভিজে গেছে, আস্তে আস্তে নামছে। জামা কাপড় তো কিছু শুকাবে না, সেটা তো কোনো সম্ভবই না। আর ঘর দুয়ারের অবস্থা এখন খুবই খারাপ। আর সমস্ত কাজ করব, চুলা বাসন, চা খাওয়া বাসন আর দিতে হবে এই ঘরটা। এত বৃষ্টি হচ্ছে, পায়রাগুলো, কাক, সবাইকে চাল আর একটা রুটি দিতে এসেছি। ওরা এত বৃষ্টিতে কোথায় যাবে খেতে? তো রুটি ছিল, ওকে বললাম রুটি দাও। বৃষ্টির কারণে ওরাও কোথায়, কেউ তো ভাত টাত দেবে না। তো কাকগুলোকে একটা রুটি দেওয়া হলো, আর এখানে পায়রাগুলোকে চাল দিলাম। পায়রাগুলো কালকেও দেওয়া হয়েছিল, আজকেও চাল দিলাম। তো আমি কিন্তু স্নান করলাম প্রত্যেক মানে কালকেও তাই। ভিজতে তো একবার হবে, বাসন টাসন অনেক কিছু ছিল, সমস্ত বাসন ধুলাম। আজকে কাচার কিছু ছিল না, যেহেতু মেয়েগুলো কালকে স্নান করেনি, কাঁচা জামা প্যান্ট পরছিল, ওই জন্য কাচার কিছু ছিল না। নাইটিটা কেচে বাসন টাসন ধুয়ে ঘর মুছে স্নান করে এমারতে গেলাম। আর মাথাতে কালকের মতন আজকে প্লাস্টিক নিয়েছিল, খুব একটা ভিজেনি, সামনেটা একটু ভিজেছে। নিউ হয়ে যাচ্ছে। তো খবরে বলছি আজকেও হবে কালকেও হবে। তো কালকে হলেই অসুবিধা। আর ছোটোটাতে এখানে অনেক কিছু নিয়েছে, জামা কাপড়, ব্যাগ, তারপরে চাদর, সোয়েটার, সমস্ত কিছু নিয়ে ঘরেই খেলা করছে। ওকে আমি একটু মুড়ি, ছোলা, তারপরে এখানে ডাল ভাজা দিলাম খেতে।
তো খেলছে, যাই হোক ঘরেও নোংরা করুক বা কাপড় চোপড় যায়নি, এই শুকনো ফাকনো ঘরেই খেলছে। আর ঘরটা মুছেছি অনেকক্ষণ হলো, তারপরও যে ঝিট আসছে সিঁড়ি দিয়ে, তো আবার মুছতে হলো আরেকবার, তো ভিজে গেল। ঘর দোরগুলো মুছলাম, আর চুলাটা ধরায়নি এখনো পর্যন্ত। আর বড় মেয়েটা এখানে একেবারে একটা দড়ি দিলে এই ঘরটা সবসময় তো ভিজা ভিজাই আছে। আর আমি যেহেতু পুজো করতে পাবো না, ওই জন্য ও বড় মেয়েটাও স্নান করলো মাথাতে, ওকে বললাম একটু নিত্য পুজোটা দিয়ে দিতে, তো একটু কলসা গেল জল আনতে, আর ওইখান থেকে দড়ি টাঙিয়ে দিয়েছি। আজকে তো এইভাবে না দড়ি টাঙালে হবে না, সিঁড়ি দিয়ে মেলেছি শুকায়নি। আর এক ঝুড়ি বাসন সমস্ত বাসন ধুলাম, ঘর মুছলাম, আর তারপরে স্নান করে এলাম। আর ও একটু বাজার দিকে গেল, কারণ কলের জলও নিয়ে অনেকক্ষণ গিয়েছে, এখনও আসেনি। বাজার হাট বসবে কি না বলতে পারছি না, কারণ আজ তো আমাদের মাছ লাগবেই। তো মাছ আনতে গেছে, জল ফলমূল তো কাল বিশ্বকর্মা পুজোর জন্য কাল আনা করাবো, আজকে তো কিছু বসবে কি না বলতে পারছি না। 11:30টার মতো টাইম হলো, তো এখনো জল খাবার খাইনি। তো চলো, বৃষ্টি কিন্তু হয়ে যাচ্ছে। আর এই জানলাটা খুললে খুব ঝিট আসছে, আর না খুললে আবার অন্ধকার অন্ধকার লাগছে ঘরটা। মেয়ে দুটোকে তো মুড়ি দিয়েছি, আমরা একটু শুকনো শুকনো মুড়ি, ছোলা আর ডাল ভাজা নিলাম। আর চা তো 3-4বার করে, ঠান্ডাতে চা, ও তো আবার এলো, তো ওই জন্য বলছে যে ঠান্ডা লেগে গেলে চা করো, তো লাল চা করছি। তো লাল চা খুব একটা আমাদের বাড়িতে খেতে পছন্দ হয়নি, তো অনেকবার করে চা হচ্ছে। চা একটু লাল চা মুড়ি দিয়ে খাই। আর বাজার হাট কিচ্ছু বসেনি, আর আড়ত থেকে শুধু মাছ নিয়ে এলাম। আমাদের বাড়িতে তো মাছ সেই পরিমাণে হয় না, মাছ খেতে পছন্দ করে না, যেহেতু আমাদের পান্তা পালাবে বিশ্বকর্মা পুজোর জন্য। 500 মাছ নিশ্চয়ই এখন খেয়ে নিই, নাহলে হাতে একটা টাসটানি গন্ধ ছাড়বে। তো এই বেলাতে ভাবছি মাছে আলুতে ঝোল করব আর ভাত করব, আর কিছুই করব না। আর রাতে তখন লুচি বা রুটি করে রেখে দেবো কালকের জন্য, কালকে তো কোনো রকম গরম খেতে নেই, তো কালকের জন্য লুচি বা রুটি করে রেখে দেবো। চা মুড়ি খেয়ে নিই, ঠান্ডাও লাগছে। এখন বৃষ্টিটা এরকম 10 মিনিটের জন্য কম হচ্ছে, হাওয়া দিচ্ছে, আর খুব গিনি গিনি পড়ছে। তারপর আবার যে 10 মিনিট হয়ে যাচ্ছে, তখন আবার মেঘটা ওই দিকে কালো করে আসছে, তখন আবার ঝমঝম করে নামিয়ে দিচ্ছে। খাবার তো খাওয়া হয়ে গেল এখানে। আর এখানে ভাতটা বসালাম, একটু বেশি করে চাল দিয়ে দিয়েছি, জানি না কতটা কী হবে। এখানে পেঁয়াজ কাটলাম, আলু কাটলাম, আর এখানে মাছের ডিমটা একটু নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা গুঁড়ো সব পচে গেছে, ফেলে দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, একটু বেসন দিলাম। আর মাছটা এখানে পরিষ্কার করে 500 মতো কাতলা মাছ আছে, তো এই মাছটা আজকে একবেলা খাবো, আর রাতে খাবো না, রাতে মাছটা খাই না, পুরোটা 8 পিস আছে, আর কালকে জন্য 4 পিস রেখে দেবো। আর রাতে বলে না পান্তা ভাত খেতে হয়, পান্তা ভাত একটু লেগের জন্য রেখে দেবো, রাতে আবার লুচি আলুর দম করে রেখে দেবো, কারণ এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে পান্তা কেউ খেতে চাইবে না। তো একটু বেশি করে চাল দিলাম, তো দেখি কতটা কী রান্না হয় না হয়। তো চলো, সব কিছু তো গুছিয়ে নিচ্ছি, এখনই ফটাফট হয়ে যাবে। ভাতটা এক ফুট দিয়ে নামাবো, আর একবারই মাছের ডিমটা ভেজে নেবো, মাছটাও ভেজে নেবো, আর একটু তেঁতুলও বেশি দিন, একটু টক করবো মাছের, ওই সরষা পোস্ত দিয়ে একটু টক টাইপের করবো। টমেটো আনিনি, কোনো সবজিওয়ালা বসেনি, সস আছে, সস দিয়ে দেবো। তো চলো ফটাফট রান্নাটা করি। তো দেখো, রান্না টান্না করে খাওয়া দাওয়া করে নিচ্ছি, টুক করে একটু রেডিও হয়ে নিয়েছি। তো মাছের ঝোল আর ভাত করলাম, তো ফোনটা একটু চার্জ তোমার সাথে শেয়ার করিনি। তো তোমাদের সাথে তো সকালেই আমি বলেছি তো একটু ডিবিসি ড্যাম থেকে যাব, তোকে বললাম, ও বলছে তাহলে চলো, খেয়ে দিয়ে তাড়াতাড়ি নাও, তাহলে যাবে তো তাড়াতাড়ি রেডি হও। জন্য রেডি হয়ে নিচ্ছি, তো চলো তোমাদের সাথে সবটুকু শেয়ার করব। তো দেখো, বেরিয়ে পড়েছি অনেকটাই, কিন্তু চলে এসেছি। এইটা কল্যাণেশ্বরীর রাস্তাটা, তো ওখানে মা কল্যাণেশ্বরী, আর এই রাস্তাটা মা কল্যাণেশ্বরীর রাস্তাটা কিছুটা, তারপরে তো ডিবিসি ড্যাম। তো এই দেখতে দেখতে আমরা অনেকটাই চলে এসেছি। তো দেখো, কাছেই চলে এসেছি, তো চলো তোমার সাথে সবটুকুই শেয়ার করব, দেখতেই থাকবে এত বৃষ্টিতে ডিবিসিটা কেমন লাগে দেখতে। তো চলে এসেছি কিছুটা, আর কল্যাণেশ্বরীর মন্দির থেকে কিছুটা, তো আজকে মনে হয় জল তো অবশ্যই ছাড়বে। তো দেখো কত সুন্দর লাগছে, একদম জল থই থই করছে। বিশেষ করে তোমাদের জন্য সকালে তো বলেছিলাম, তোমাদের জন্য বিশেষ করে আসার, এখান থেকে জল ছেড়েছে, এত সুন্দর লাগছে ভিউটা দেখতে। কাছ থেকে দেখলে সত্যি একদম, আমরা উপরে ব্রিজে ছিলাম, একদম সে গুড়ি গুড়ি জলের ছোটা আসছিল, আর খুব সুন্দর দেখছিল। আর জলের যে একটা আওয়াজ, সেই আওয়াজটা তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না,
সেই আওয়াজটাও একদম মানে কানে ভাসছে। তো দেখো একটি দরজাতে কিন্তু জল ছেড়েছে, তো একটি দরজাতে জল ছেড়েছে যাতে এত সুন্দর লাগছে। ওইদিকে তো জল বেরোচ্ছে আর এইদিকে জলটা আটকানো আছে, আর এইদিকে ছোট ছোট দ্বীপগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এই যে জলটা যাচ্ছে এটা কিন্তু কুলটি দিয়ে জলটা যাবে, কুলটি বরাকর। এটা কিন্তু দামোদর নদী, এটা কিন্তু অজয় নদী না। তো আর আজকে কিন্তু খুবই বৃষ্টিও পড়ছিল, আমি যতটুকু পারলাম তোমার সাথে শেয়ার করলাম। আর এখানে কিন্তু অনেক গাড়ির স্ট্যান্ড আছে, ছোট ছোট দোকান আছে, এরকম পিকনিক স্পট বেশ ভালো। আর এই মানে এই ড্যামটা পার হলে তো ঝাড়খণ্ড, আর এদিকটা তো বেঙ্গল। তো আমাদের এখান থেকে বেশি দূর নয়, তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো, বিশেষ করে এই বৃষ্টির দিনে এত যেহেতু বৃষ্টি হলো, তার জন্য বেশ দেখতে সুন্দর লাগছে। আর এরকমই পিকনিকের দিনে এলে তো তখন তো বেশ আরও লোকজন থাকে, তারপরে তখন এই ছোট ছোট এই নৌকাগুলো চলে। এখন নৌকাগুলো কিন্তু দেখো সব বাঁধা আছে, আর এত বৃষ্টি হয়েছে দেখতেও বেশ সুন্দর লাগছে। তো আমরা যতটুকু পারলাম ঘুরলাম, কারণ বৃষ্টির কারণে বেশি ঘুরতে পারলাম না, একটু মতো ঘুরলাম, তাতে ভিজে গেলাম। তো এবার আমাদের একটু দেখা হয়ে গিয়েছে, তো এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো দেখতে দেখতে এইখান থেকেই যাচ্ছি, দেখে দেখে চলে যাচ্ছি। তো তোমার সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম। তো এবার বাড়ি যাব, অটোতে করে এসেছি, তো তো ওই জন্য ভিজেও গেলাম। ছোটো মেয়েটা এই দু একটা ফটো তুললাম, দেখলাম, তাতে আমরা তিনজনাই কিন্তু ভিজে গিয়েছি। তো ওই জন্য বেশিক্ষণ দাঁড়ালাম না, আর বৃষ্টিতে ভিজে কিন্তু খুব ঠান্ডাও লাগছে। তো চলো এবার বাড়ি যাই। আর যেহেতু খাওয়া দাওয়া করে এসেছি, তো ওই জন্য কল্যাণেশ্বরী মন্দির দিকে আর গেলাম না, এই ডিভিসি ড্যামটাই দেখলাম, তোমার সাথে শেয়ার করলাম। আবার যেদিন অন্য দিন আসবো সেদিন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এবার বাড়ি যাই, আর ভিডিওটা এখানে রাখছি। আর আসার সময় একটু সিঙ্গাড়া খেলাম।